أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন শুরুতেই জেনে নেই কিভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ছোট ছিলেন, তার বয়স যখন ৮ বছর, তখন তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন। পথিমধ্যে হঠাৎ করে কিছু শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করে বসে এবং তাকে ধরে নিয়ে উকাজের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। আর ঘটনাক্রমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম উকাজের বাজার হতে বেশ কয়েকটি গোলাম ক্রয় করে আনে। তার মধ্যে যায়েদ ইবনে হারেসাও অন্তর্ভুক্ত ছিল। হাকিম ইবনে হিজাম যখন উকাজের বাজার হতে মক্কায় ফিরে আসে, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সাথে দেখা করতে যায়। তখন হাকিম ইবনে হিজাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলে, হে আমার ফুফু, আমি আজ উকাজের বাজার হতে বেশ কিছু গোলাম ক্রয় করে এনেছি। এই গোলামদের মধ্য থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনার জন্য উপহার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসাকে বাছাই করলেন, কেননা তাকে দেখতে খুবই ভদ্র ও শান্ত মনে হচ্ছিল। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন তিনি যায়েদ ইবনে হারেসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপুর্দ করে দিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ৮ বছরের ছোট্ট বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে খুব আদর স্নেহ করে লালন পালন করতে লাগলেন। অপরদিকে যায়েদের পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুব খোঁজাখুঁজি করছিল, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অতঃপর হজের মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে যায়েদের গোত্রের কিছু লোক মক্কায় আগমন করল। তারা যখন মক্কায় আসলো, তখন যায়েদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। যায়েদ তাদেরকে চিনল, তারাও যায়েদকে চিনল। হজ শেষে তারা বাড়িতে যেয়ে যায়েদের বাবাকে বলল, আপনার সন্তান যায়েদের সন্ধান পেয়েছি, সে মক্কায় এক সম্ভ্রান্ত ব্যক্তির তত্ত্বাবধানে আছে। এ কথা শোনা মাত্রই যায়েদের পিতা হারেসা তার ভাই কাবকে নিয়ে মক্কা অভিমুখে রওনা দিল। তারা তাদের কলিজার টুকরো সন্তানকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে সাথে করে অনেক পরিমাণ টাকা পয়সা নিয়ে নিল। তারা মক্কায় যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করল এবং বলল, হে আব্দুল মুত্তালিবের সন্তান, আপনারা হচ্ছেন পবিত্র ভূমির অধিবাসী, আপনারা হচ্ছেন আল্লাহর ঘরের প্রতিবেশী, আপনারা হাজিদের পানি পান করান, অভাবগ্রস্তদের সাহায্য করেন, দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা মুক্ত করেন। আমরা শুনেছি আমাদের সন্তান আপনার কাছে আছে, আমরা তাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। তাকে মুক্ত করতে যত টাকা লাগে আমরা দিব। আমরা আশা করছি আপনি অনুগ্রহ করে তাকে মুক্ত করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সন্তান কে? তারা বলল, আপনার গোলাম যায়েদই হচ্ছে আমাদের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। একটি বিষয়ে আগে আমরা একমত হই, সেটা হলো আমি তোমাদের সামনে যায়েদকে ডাকব। যায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায়, তাহলে নির্দ্বিধায় আমি তোমাদের সাথে তাকে দিয়ে দিব। আমার কোনো আপত্তি থাকবে না এবং আমাকে কোনো ধরনের মুক্তিপণও দেয়া লাগবে না। আর যায়েদ যদি আমাকে ছেড়ে চলে যেতে না চায়, তাহলে জোর করে তোমরা যায়েদকে নিয়ে যেতে পারবে না। তারা বলল, আপনার কথা ঠিক আছে, আমরা আপনার সাথে একমত। আপনি আমাদের উপর ইনসাফপূর্ণ ফয়সালা করেছেন, আপনি আমাদের ব্যাপারে উত্তম ফয়সালা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাকলেন এবং আগত ব্যক্তিদের দিকে ইঙ্গিত করে বললেন, এরা কারা? যায়েদ উত্তর দিল, একজন হচ্ছেন আমার পিতা হারেসা ইবনে শুরাহবিল, আরেকজন হচ্ছেন আমার চাচা কাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদ, তারা তোমাকে নিয়ে যেতে এসেছে, তুমি চাইলে তাদের সাথে চলে যেতে পারো, আর চাইলে আমার কাছেও থাকতে পারো। একথা শুনে ছোট্ট যায়েদ নির্দ্বিধায় বলে উঠল, হে আমার মনিব, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না,
আমি আপনার কাছেই থাকব। এ কথা শুনে জায়েদের বাবা হারেসা রাগান্বিত হয়ে বলে উঠল, ধ্বংস তোমার জন্য হে জায়েদ, তুমি তোমার বাবা মায়ের পরিবর্তে এই গোলামের জীবনকে পছন্দ করলে। তখন জায়েদ বলল, হে আমার বাবা, আমি আমার এই মনিবকে এত ভালো পেয়েছি যে আমি তার থেকে কখনোই আলাদা হব না। আমি তাকে ছেড়ে কোথাও যাব না, আমি সারা জীবন তার সাথেই থাকব। ছোট্ট জায়েদের এই উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে কাবা প্রাঙ্গণে নিয়ে গেলেন এবং কাবার সামনে হাজারে আসওয়াদের পাশে দাঁড়িয়ে সজোরে ঘোষণা করলেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, আজকে থেকে জায়েদ আমার সন্তান, সে আমার উত্তরাধিকারী হবে, আমি তার উত্তরাধিকারী হব। এই দৃশ্যটি জায়েদের বাবা ও চাচা সচক্ষে প্রত্যক্ষ করল। তাদের অন্তর আনন্দে ভরে গেল এবং তারা সন্তুষ্ট চিত্তে জায়েদকে রেখে বাড়িতে ফিরে গেল। ওই দিনের পর থেকেই লোকেরা জায়েদকে জায়েদ ইবনু মুহাম্মদের পুত্র জায়েদ বলে ডাকতে লাগলো। অতঃপর ইসলাম যখন পালক পুত্রের প্রথাকে রহিত করল, এই আয়াত নাজিল হলো, উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো। তখন থেকে তাকে আবারও জায়েদ ইবনে হারেসা বলে ডাকা হতো। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছিলেন, বাবা মা আত্মীয় স্বজন সব কিছুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছিলেন, সেদিন হয়তো তিনি জানতেন না যে তিনি কত বড় সৌভাগ্য অর্জন করেছিলেন। তখনও তিনি জানতেন না যে তিনি যাকে ভালোবেসেছেন, তিনি যাকে সব কিছুর চেয়ে প্রাধান্য দিয়েছেন, তিনি হচ্ছেন গোটা মানব জাতির সর্দার, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে গোটা মানব জাতির নিকট রাসূল হিসেবে পাঠানো হয়েছে। তখন তিনি জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবেন এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে আবারও ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠিত হবে, সমগ্র পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে, আর তিনিই হবেন সেই ন্যায় ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠার প্রথম ভিত্তিপ্রস্তর। এই চিন্তা ভাবনাগুলো তখন জায়েদের অন্তরে মোটেও ছিল না। এভাবেই কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যদিন সহকারে মানব জাতির নিকট রাসূল হিসেবে প্রেরণ করলেন। আর জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু হলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। এই সৌভাগ্যের চেয়ে বড় সৌভাগ্য, উত্তম সৌভাগ্য আর কি হতে পারে? হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। তিনি কোথাও গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ পানে চেয়ে থাকতেন। তিনি ফিরে এলে তার আগমনে আনন্দিত হতেন, তাকে দেখে খুব খুশি হতেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হতেন। এমনই একটি আনন্দের মুহূর্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। তিনি বলেন, একবার জায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ঘরের মাঝে বিবস্ত্র অবস্থায় ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধুমাত্র কাপড় দিয়ে ঢাকা ছিল। এমন অবস্থায় জায়েদ এসে দরজায় আওয়াজ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের আওয়াজ শোনা মাত্রই ওই অবস্থাতেই দরজার দিকে ছুটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি এই ছাড়া আর কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবস্ত্র অবস্থায় দেখিনি। সকল মুসলমানদের নিকট জায়েদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি প্রসিদ্ধ ছিল। তাই সবাই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্বু রাসূলিল্লাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি বলে সম্বোধন করত। অষ্টম হিজরিতে প্রিয়জনের বিচ্ছেদের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলের পরীক্ষা নিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পত্র দিয়ে বসরার শাসকের নিকট পাঠালেন। ওই পত্রে বসরার শাসককে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল। অতঃপর সেই বার্তাবাহক যখন জর্ডানের পূর্বে অবস্থিত মুতা নামক স্থানে পৌঁছলেন, তখন গাসসানের শাসক শুরাহবিল ইবনে আমর তাকে বন্দী করল এবং তাকে শক্ত করে বেঁধে তার শিরচ্ছেদ করল। এই সংবাদ
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটি খুবই কষ্টদায়ক মনে হলো, কেননা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো বার্তাবাহককে এভাবে হত্যা করা হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য 3000 সৈন্যের একটি বাহিনী গঠন করলেন, আর সেই বাহিনীর সেনাপ্রধান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধে যদি যায়েদ আক্রান্ত হয় তাহলে তারপর জাফর ইবনে আবু তালেব সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে। জাফর ইবনে আবু তালেব যদি আক্রান্ত হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি আক্রান্ত হয় তাহলে মুসলমানদের মধ্য থেকে সবাই পরামর্শ করে একজনকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নিয়ে মুতা অভিমুখে রওনা হলেন। তারা যখন জর্ডানের পূর্ব পার্শ্বে অবস্থিত মাআন নামক স্থানে পৌঁছলেন, তখন সংবাদ পেলেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস 1,00,000 যোদ্ধাকে নিয়ে গসসানের শাসক শুরাহবিল ইবনে আমরকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে, এবং তার সাথে আরও 1,00,000 আরবের মুশরিক বাহিনী এসে একত্রিত হয়েছে, এবং এই বিশাল বাহিনী মুসলমানদের অদূরেই ছাউনি ফেলেছে। মুসলমানরা এই মুহূর্তে কি করবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে 2 দিন অতিবাহিত হয়ে গেল। তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠাই এবং কাফিরদের সৈন্য সংখ্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করি, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেন। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে উঠলেন, হে আমার জাতি, আল্লাহর কসম করে বলছি, আমরা কখনোই সংখ্যা, শক্তি বা আমাদের আধিক্যের উপর নির্ভর করে যুদ্ধ করি না, বরং আমরা এই দ্বীনের জন্য যুদ্ধ করি, দ্বীনকে সাথে নিয়ে যুদ্ধ করি। সুতরাং তোমরা যার জন্য বের হয়েছো তার দিকেই ধাবিত হও। আল্লাহ তাআলা তোমাদের সাথে 2টি কল্যাণের মধ্য থেকে যে কোনো একটির ওয়াদা করেছেন, হয়তো বিজয় নয়তো শাহাদাত। মুসলিম বাহিনীর সকলেই বলে উঠল, আব্দুল্লাহ ইবনে রওয়াহা সত্যই বলেছে। মুতা প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হলো, একদিকে 2 লক্ষ বাহিনী, অপরদিকে মাত্র 3000। কিন্তু স্বল্প সংখ্যক মুসলিম বাহিনী এমন বীরত্বের সাথে কাফিরদের পিছু নিল যে কাফিরদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। রোমানরা হতবাক হয়ে তাকিয়ে রইল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া কালেমার ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য এমনভাবে যুদ্ধ করলেন, বীরত্বের ইতিহাসে যার কোনো উপমা খুঁজে পাওয়া যায় না। অবশেষে শত শত বর্ষার আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, তিনি রক্তাক্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়লেন। অতঃপর জাফর ইবনে আবু তালেব কালেমার ঝান্ডাকে সমুন্নত করলেন, তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে তার সাথীর সাথে যে মিলিত হলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালেমার ঝান্ডাটিকে ধারণ করলেন, তিনিও সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে তার উভয় সাথীর সাথে যে মিলিত হলেন। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ করে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করলেন। তিনি ছিলেন মুসলিম, তিনি বিচক্ষণতার সাথে মুসলিম বাহিনীকে নিয়ে সরে পড়লেন এবং মুসলমানদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন মুতার সংবাদ পৌঁছল, তিনি যখন শুনলেন তার নিযুক্ত 3 জন সেনাপতি শহীদ হয়েছে, তখন তিনি খুবই দুঃখিত হলেন। তার এই দুঃখ পূর্বের সকল দুঃখকে ছাড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন। বাড়িতে যাওয়া মাত্রই যায়েদের ছোট্ট মেয়েটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্না থামিয়ে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে কেঁদে ফেললেন। সাদ ইবনে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ক্রন্দন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা প্রিয়জনের বিরহে প্রিয়জনের কান্না, এটা প্রিয়জনের বিরহে প্রিয়জনের কান্না। আল্লাহ তাআলা যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তিনিও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছেন।